বন্ধুরা আগের দিন যে জালটা পাতা হয়েছিল সেটা কিন্তু এখন চেক দেওয়া হবে। বাবা চলে গেছে আগেই, আর আমি যাব এখন আর দেখবো জাল চেক দিয়ে জালে কি মাছ বাঁধে। জানি না কোনো মাছ বেঁধেছে কিনা, কেননা মাছের কোনো সারা শব্দও পাইনি সেরকম কোনো। বাবা ওদিকে নেমে গেছে অলরেডি। বাবাকে বললাম যে দাঁড়াও একসাথে যাবো, সে বাবা দাঁড়াবে কি, বাবা আগে চলে গেছে। ও মা তোলো দেখি মাছ টাছ বেঁধেছে কিনা। কি মনে হয় মাছ বাঁধবে? দেখি সামনে কতদূর কি হয়। বৃষ্টি নাই তো, বৃষ্টি থাকলে মাছ বাঁধতে অনেক। হ্যাঁ হট করে আবার বৃষ্টিটা চলে গেল না রাতের পরেই। তোলো তোলো তাড়াতাড়ি করে তোলো, উপরে তোলো, তারপর ইয়ে নোংরা ছাড়া ওখানে। বন্ধুরা এতটা তোলা হয়ে গেছে, এখন অব্দি কোনো মাছের দেখা নেই, মনে হয় না মাছ বেঁধেছে। বৃষ্টি হলে হয়তো 2-4টে মাছ পেতে পারতাম, কিন্তু বৃষ্টি হয়নি, আকাশ পরিষ্কার হয়ে গেছে। আবার কখন বৃষ্টি আসে কখন আবার রোদ, কিছু বোঝা মুশকিল হয়ে যাচ্ছে। তোলো দেখি লাস্ট অব্দি। তোলো দেখি মাছ বেঁধেছে না, কোনো মাছের দেখা নেই। চলো চলো, এখানে পাতলে মাছ বাঁধবে না, আর কোনদিন এখানে পাতবো না, অন্য জায়গায়। বৃষ্টি হলে বাঁধ দেওয়া নেই, কই মাছ বৃষ্টি না হলে বাঁধে না। ঠিক আছে উঠে আসো। তো বন্ধুরা মাছ তো বাঁধলো না, তো কি করা যাবে, আবার অন্য সময় অন্য কোথাও পাতবো। আর আজকে কিছু স্পেশাল হতে চলেছে, পুরো ভিডিওটা জুড়ে দেখো, স্পেশালি কিছু হবে। আর এখন সব কিছু রেডি ফেডি করবো স্পেশাল জিনিসের জন্য, আর স্পেশাল কিছু হবে তার জন্য। আর পুরো দেখলে আশা করি আজকে তোমরা পুরো ভিডিওটা দেখো, মজা পাবে। বন্ধুরা বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে ফুল গাছ পছন্দ হলো কটা, নিয়ে এসছি কিছু। আর দিদি তার মধ্যে এসছে, দিদিকে ফোন করে বললাম যে ছাদটাকে পরিষ্কার কর, ছাদ বাগানের কাজ শুরু করতে হবে। এই যে কিছু ফুল গাছ এনেছি, আর ছাদ বাগানটা মেনলি ফুল গাছগুলো হবে এইখানটাতে। জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে গেছে, এই জায়গাটা করে ফুল গাছ হবে, ওই দিকটা করে হালকা সবজির চাষ করা হবে। এই চ ওই দিকটা পরিষ্কার করি, এই দিকটা তাও তো মোটামুটি পরিষ্কার হয়েছে, আর একবার দুবার ঝাড় দিলে হয়ে যাবে। হয়ে যাবে না ওটা নিয়ে? হ্যাঁ এই চলো ওইগুলো আগে তুলে নে, তারপরে। আরে দিন যত লেট করা হবে না বুঝলি, যাবে। এরপর এখনো খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়নি, বুঝতে পারছিস, শুধু কাজই তো করাচ্ছি সকাল দিয়ে। আর আজকে একটা স্পেশাল খাবার হবে, আর কিছু স্পেশাল লোকও আসবে সাথে। আসার আগে কাজ হাফ গুছিয়ে রাখতে হবে, বুঝলি? এটা নাহলে পাড়া পেরে ওঠা যাবে না, বেশি হয়ে যাবে। তোমার মুখটাকে দিস না। এই গাছগুলো কেটে ফেলতে হবে, আগে এইগুলো পরিষ্কার করতে হবে। আস্তে আস্তে কর, হাঁপিয়ে যাবে, যা রোদ পড়েছে বাবা, প্রচুর রোদ। না আজকে ছাদের কাজটা করে ফেলতে হবে, ভালো হবে। কেন বলতো, রোদের ছাদটাও শুকাবে। হ্যাঁ অনেক কমেন্ট পেয়েছি ছাদ খারাপ হয়ে যাচ্ছে, ছাদ খারাপ হয়ে যাচ্ছে। দা ওটা কি আছে? ওটা কি আছে? বালি। বালি তেলে উল কোনটাই ঢুকিয়ে দে। তো এই গাছগুলো এখন অব্দি কেনা হচ্ছে, আজকে গেলাম, আজকে বেশি কিনিনি, টাকা পয়সাও নিয়ে যায়নি, হুট করে চোখের সামনে বাঁধলো। কটা কিনেছি গাছ? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, এই 7টা কিনেছি। এই ছোট থেকে শুরু করবো, এবং আস্তে আস্তে 1টা 2টো করে 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 পুরো 7টা সাজানোর ইচ্ছা আছে। ওই 2 সেটটা, এই সেটটা আর এই সেটটা। তো এখন এই কটা এনেছি, এরপর এখনো তো কোকোপিট আনতে হবে, ক্যারেট লাগবে, অনেক কিছু লাগবে। আর এইসব আনবো, আস্তে আস্তে ছাদ বাগান হবে, আর তোমরা দেখতে থাকবে। তো চলো, এখনো বাকি ছাদ পরিষ্কার করা বাকি রয়েছে, ছাদটা পরিষ্কার করবো, তারপর বাকি কাজে চলে যাব। তো বন্ধুরা বিকেল হয়ে গেছে, আর বলেছিলাম কয়েকটা দাদা আসবে, তো দাদা এরা চলে এসছে। তো এই দাদা আমাদের ভিডিও দেখে, আর আমাদের পরিবারেরই একজন, তাই তো? অবশ্যই আসবে 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 করলো, তো সময় হয়ে উঠছে না দাদা, আমরাও ঠিক সময় দিয়ে পারছিলাম না। তো একটা সময় হলো, সবাই মিলে কথাবার্তা বলে বললাম না আজকে আসা যাক, আজকে রোববার বিকেলবেলা সবাই একটা জমির পিকনিক মতো করা হোক, তাই তো? ঠিক একদম। হ্যালো গাইস, ওয়েলকাম টু মুকুটবাড়ির রান্নাঘর। তো সব কথাই তো হলো, কিন্তু রান্না বান্না খাওয়া দাওয়া কি হবে এখন অব্দি সেটা বলা হয়নি। দাদা তুমি, দাদা বৌদি বলো কি করবে আজকে? রান্না বান্নার মধ্যে এতদিন তো আপনারা দেখেছেন আমাদের কাকিমা প্রশান্ত
এত দারুণ দারুণ রান্না করেছে যে এই রান্নাগুলোকে টিভিতে দেখে মানে ভিডিওতে দেখে মানে দেখেই খিদে পেয়ে যেত। তো ওই খিদের জ্বালায় আজকে চলে এলাম। তো এই জন্য ভেবে রেখেছি যে আজকে একটু জমিয়ে সবাই মিলে একটা সেই কমন আইটেম যা সবার ঘরে সবার বাড়িতেই রান্না হয়ে থাকে, সেটা হচ্ছে বিরিয়ানি। আর বিরিয়ানিটা কে করবে সেটা বলে দাও। সেটা তো সবাই মিলেই করা যাবে। হ্যাঁ না, মাস্টার শেফটা কি না, মাস্টার শেফ হলো আমাদের বলতো কিছু নয়, সবাই মিলে করবে, সবাই মিলে হাত দিয়ে হাতে হাত রেখে সবাই মিলে কাজটা করবো, একদম রান্নাটা হবে একদম। আর চলো জমিয়ে খাওয়া দাওয়া একদম। এখন চলো সব কাজ আবার হাতে হাতে করে নি। অবশ্যই। বিরিয়ানির চালটা ভিজিয়ে নেব। পেঁয়াজ রসুন আদা কেটে নিলাম। নুন আর হলুদ দিয়ে মাংসটা এবার ম্যারিনেট করে নেবো। ও মা, এতদিন তো ঘরোয়া ভাবে করলা, আজকে বৌদির মতন করে মানে কিরকম দোকানে যেভাবে করে সেভাবে করছে। এটা ভালো হয় না এই করাটা, বল? আগে করুক, খাই, তারপর তো বোঝা যায়। কি বৌদি? আর প্রত্যেকদিন তো মায়ের হাতের খাওয়া খাই, আজকে বৌদির হাতের খাওয়া হবে। তেলটা গরম হয়ে গেছে, মাংসগুলো ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আলুটা লাল লাল করে ভেজে নেবো। বেরেস্তাটা এবার আমরা ভেজে নেব। বলছি ও আজকের একটা জিনিস বলবে, তোমরা সবাই শুনে নেবে, সবাই একটু ভালোবাসবে ওকে আর একটু আশীর্বাদ করবে। বলো বলো। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে পরথক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। পেঁয়াজ ভাজার তেলে এবার আমরা আদা জিরে ধনে শুকনো লঙ্কা বাটা আর রসুন বাটা পেঁয়াজ বাটা এবার সব একসাথে দিয়ে কষিয়ে নেব। আমরা হলুদ আর নুনটা দিয়ে দেব। এবার আমরা ভাজা আলুগুলো দিয়ে দেব। এবার আমরা ফাটানো টক দইটা দিয়ে দেব।
এবার আমরা ভাজা মাংসগুলো দিয়ে কষিয়ে নেব। মাঝ রাস্তায় বন্ধুরা রাঁধুনি চেঞ্জ করে দিয়েছি। আমি আমার দায়িত্ব নিয়ে নিয়েছি, যদি টেস্টি হয় তাহলে বলতে পারবো তো আমার হাত আছে রান্না। আর রান্না করছি আজকে, উনুনটা ছোট হয়ে গেছে, কড়াই বেশি বড় হয়ে গেছে, একটা বড় উনুন করতে হবে। এবার ইয়েও থাকলো আমার, তাই তো আমার ভূমিকা থাকলো, বললাম যে আমি রান্না করেছি, খারাপ হলে আমি নেই। একটা কথা বলবো, এই যে তোমার ভিডিও যে দেখে যে খিদা পায়, হ্যাঁ এই যে কারণটা হচ্ছে এটা। এই যে এখন গন্ধটা আসছে না, আর পাচ্ছি না। মনে হচ্ছে এখান থেকে একটা হাত বাড়িয়ে নিয়ে একদম পেটের মধ্যে যেন ইঁদুর দৌড়াচ্ছে। আচ্ছা আর সহ্য হচ্ছে না, মনে হচ্ছে একটা লেগ পিস নিই আর পুরোটাকে একদম খেলুম করে। আপনি যা হোক খাও। এখন যদি খাই আবার পরে জিনিসটা রেগে যাবে কিন্তু। কারণ হচ্ছে এখন তো এবার যদি রান্নাটা যদি খারাপ হয়, দোষটা কার হবে? দোষটা তো এদের হবে, আমি নাই, তখন আমি নাই। এখন যে রান্না করছে তার হবে। না না, ভালো হলে আমি আজকে যে করছে তার কোনো ভূমিকা নেই, কেউ দেখতে পেলো না। আচ্ছা, নুনটা যদি প্রথমে যে কম দেবে, তাহলে নুনের জন্য যদি খারাপ হয় তার দোষ কে নেবে? যে নুন দিয়েছে প্রথম বিরিয়ানি কম দিন আমরা বাইরের খাবার খাই, হ্যাঁ রেস্টুরেন্টের খাবার খাই, ঘরের রান্না খাই, আজকে প্রশান্তর হাতে রান্না। যদি ভালো হয় তো ঠিক আছে, আর যদি খারাপ হয় তা তুমি কি পানিশমেন্ট নেবে? তোমরা যা দেবে। আর যারা যারা আমাদের বাড়িতে আসতে চাও, আমার হাতের না মায়ের হাতের রান্না খেতে চাও, অবশ্যই আসো। আর আমাকে ইনস্টাগ্রামে SMS করো, আসবে, মজা হবে, খাওয়া দাওয়া এরকম আনন্দ আনন্দ হবে। হবে। হ্যাঁ, নিজেরা খাওয়ার থেকে সবাই মিলে খাওয়ার একটা আনন্দ আলাদা আলাদা আনন্দ। মাম তুমি কি দেখে নাচ করছো একা একা এই গান ছাড়া? বাহ সুন্দর হচ্ছে। আচ্ছা, একটা প্রশ্ন আছে, এই উনুনটা কে বানিয়েছে? মা মা অসাধারণ বানিয়েছে। মানে এখন যে আমাদের শহরাঞ্চলে হ্যাঁ। এই ধরনের জিনিস কিন্তু আর দেখা যায় না। না, আমরা কি করি, গ্যাস ওভেনেই রান্না করি, খাই। আজকে যে কাঠের কাঠের রান্না, রান্না, হ্যাঁ। সেই পুরোনো দিনের উনুন, মানে আমরা সেই আমাদের ঠাকুমাদের দিদাদের কাছে এই জিনিসে রান্না করতে দেখেছি, সেটা আজকে আবার দেখি। আবার হচ্ছে। হ্যাঁ, মনে এখনো হচ্ছে গ্রামের দিকে রয়েছে এরকম। হ্যাঁ। সে তো অবশ্যই, হ্যাঁ। কিন্তু ওই পুরোনো দিনের কথাগুলো আবার যেন স্মৃতিগুলো স্মৃতিগুলো ফিরে আসছে। আমাদের মাংসটা জল দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমরা নামিয়ে দেবো। এবার জল গরম হয়ে গেছে, জলের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, সাহা জিরা দিয়ে দেবো। আর নুনটা এবারে দিয়ে দেবো। দুর্গা, আজ তোকে দেখিয়ে দেবো আমার দম। তুই অনেক জ্বালিয়েছিস আমাকে। বুকেতেই মারতে যাচ্ছে। দুর্গা, দুর্গা, এবারের মতো আমি হেরে গেলাম। পরের বারে যখন আবার জন্ম নেব, তোকে আমি মেরে শেষ করে দেব। এবার আমরা গরম জলের মধ্যে চালগুলোকে দিয়ে দেবো। এই গাছে খাবার আনতো। কাকিমা বিরিয়ানির মশলাটা বেটে নিয়ে আসবে। ভাতটা হয়ে গেছে, তুলে দিচ্ছি। এবার আমি দুধ দিলাম, এবার চালগুলো দিলাম। এবার আমি চিকেন আলু দিয়ে সাজাবো।
এবার আমি বিরিয়ানি মশলা দিলাম, তারপর দেব গোলাপ জল, ঘি আর তেল গরম করে সেটা দিলাম। এর উপর আবার আমি রাইস দিয়ে দিলাম। এবার আমি মিঠা আতর এর মধ্যে দিয়ে দিচ্ছি, তারপর আবার রাইস দিয়ে দেবো। এটা লাস্ট লেয়ার তো? দাও দাও দাও, খিদে পাচ্ছে প্রচুর। ওই উপরে আবার মেঘও সারা দিচ্ছে, শুনতে পাচ্ছ? হ্যাঁ, বৃষ্টি আসবে মনে হচ্ছে, খুব প্রচন্ড মানে জোরে মেঘ গর্জন করছে। এবার আমরা ঢেকে দমে দিয়ে দেবো। কতক্ষণ দম, কতক্ষণ হবে এখন? আধ ঘন্টা। আধা ঘন্টা পরে আবার দেখা হচ্ছে। বন্ধুরা, রান্না বান্না শেষ, কমপ্লিট। সেই বৃষ্টি আসছে, এখানে হাড়ির উপরে জল পড়ছে। ভাবছিলাম ছাদে বসে খাওয়া দাওয়া হবে, সে ছাদে বসে খাওয়া দাওয়া না, বৃষ্টিতে খাওয়া দাওয়া সবই ছাত্রনাশ করছে। দাদা আসছে দিক দিয়ে, আমার প্রচন্ড জোরে বৃষ্টি হচ্ছে। বিরিয়ানি কমপ্লিট। এইবারে দেখবো হাঁড়িটা খুলে বিরিয়ানিটা কিরকম হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। কাটো কাটো দাদা কাটো, তুমি আমার স্পেশালিস্ট না। দেখতে তো সেই লাগছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। গন্ধটাও সেই লাগে। দাও দাও দাও, আর সহ্য হচ্ছে না, পেট আর মানছেই না, কোনোভাবেই মানছে না, কোনোভাবে পেট বলছে না যে না দাঁড়িয়ে গিয়ে করো। দাও দাও দাও, আর সহ্যই হচ্ছে না কোনো কিছু, তাড়াতাড়ি। এই হচ্ছে বিরিয়ানির আসল জিনিস। এটা হচ্ছে চিকেন উইং। বিরিয়ানির সাথে আরেকটা জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আলু। আলু ছাড়া কিন্তু বিরিয়ানি জমে না। আপনারা ঘরে কে কিভাবে বিরিয়ানি বানান একটু কমেন্টে জানাবেন। হতে পারে এই রকমভাবে অনেকে করেন, বিরিয়ানি প্রসেস কিন্তু অনেক রকমের আছে, এটাও একটা প্রসেস। তো আপনারা কোন প্রসেসে বিরিয়ানি করেন সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর প্রশান্ত সেই প্রসেসে বিরিয়ানি করার চেষ্টা করবে। শুরু করো তুমি। হ্যাঁ, আমি আজকে এদের দেওয়া খাওয়া করবো, খাওয়া দাওয়া আমি পরে করবো। নাও, তুমিও একটা থালা নাও। হ্যাঁ, না খাওয়া দাওয়া শুরু করো। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর তার সাথে সাথে গরম গরম বিরিয়ানি, মানে বানানোর সময় থেকেই খিদে পেয়ে গেছে। আর এই মরশুমের মধ্যে এই বিরিয়ানি, আহ, জবাব নেই। আর আজকে কিন্তু আমরা কেউ খাবো না, তোমরা খাবে, তোমরা এত করে বললাম যে একসঙ্গে বসি, আমাদেরকে বসিয়ে দিল। না না, বসো বসো বসো, কেউ তো কাউকে তো থাকতে হবে যে দেওয়া থাওয়া করার জন্য, সেটা নয় আমি রইলাম। না দেবো তো আরো, ধরো এটাই খেয়ে নি, একটাই তো পেট। না না, খাও খাও, খেতে থাকবো, তারপর আবার আছে। তোমাদের বাড়ি এসছি বলে এরকম জোর করে খাইয়ে দিয়ে কালকে এতটা শরীর খারাপ করবে, সেটা কি চাও? না না, শরীর খারাপ হবে না, এই ঠান্ডা পড়ে গেছে, আর কিসের শরীর খারাপ? এত বিরিয়ানি খেতে পারবো আমি? না, খেতে পারবে, এখন রাত তো, খেয়ে দিয়ে গিয়ে রাতে ঘুমাবে। আর বলো কেমন হয়েছে? খুব ভালো হয়েছে বিরিয়ানি। রান্নাটা আমি করেছি না। আপনারা বলুন
এটা কি ঠিক বলছে? রান্নাটা কিন্তু সবাই মিলে করলো, আর বিশেষ করে আমি বেশি যোগদান করেছি, বেশিটা আমি করেছি। ভুল বলিনি তো কিছু? না না ঠিক বলছেন। ঠিক না? হ্যাঁ, আমি সবসময় ঠিকই বলি। তো ওর কোথা থেকে ক্রেডিট নিচ্ছে? না আমি তো ঘাটাঘুটি করলাম, তাহলে আমি যদি ঘাটাঘুটি না করতাম তাহলে তো স্বাদটা বাড়তো না। আর আমি যে দাঁড়িয়ে থেকে দেখেছি। ওই হবে, ঠিক আছে, তাহলে তার জন্য একটু বেশি দেন। বেশি দিচ্ছে আর একটু। হ্যাঁ, দারুণ হয়েছে, সঠিকটা বলো, ভুলটা না। একদম খুব সুন্দর হয়েছে। আসলে আমি তো রান্নাটা করলাম, হ্যাঁ। তো টেস্ট হতেই হবে। আর তুমি বলছো না কেন? জল দেবে গ্লাস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি তো তোমার রিভিউটা দাও। আমি তো মানে বেশিরভাগটা আমি বলেছি। সবাই বলছে আমি বানাচ্ছি, এটা কোনো কথা হলো? সবাই মিলেই বানিয়েছি, কিন্তু বলেছি প্রসেসটা তো আমি এরকম হ্যাঁ, ভাবে হ্যাঁ, বলেছি। সে তো ঠিক। এবারে যদি খারাপ হয় তাহলে খুব ভালো হয়েছে। আপনারাও এইভাবে বিরিয়ানি ঘরে ট্রাই তোমরা করবেন। কে বলতে, তোমাদের আগে বসা উচিত ছিল, না, আমরা না, পরে ঠিক বসতাম। আছে। অবশ্যই তোমরাও রিভিউ দিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হুম। খুব ভালো, কিছু বলার নেই। এটা হচ্ছে সুপার ব্রাইট, একটু আলু, একটু চিকেন, আর তার সাথে একটু রাইস একসঙ্গে নিয়ে এটা হচ্ছে সুপার বাইট। এটা হলো লেগ পিস, মানে বিরিয়ানির কমন যে জিনিসটা আমার পাতেই পড়েছে। অসাধারণ। রাইসটা খেয়ে দেখি। সেই প্রশান্ত যেভাবে আজকে এই জায়গাটায় লড়াই করছে, আপনাদের সাথে থাকাটা কিন্তু খুবই দরকার। দেখুন, একটা মানুষের পাশে থাকলে পরে কী যে একটা আনন্দ হয়, অনুভূতি হয়, সেটা আপনারা সবাই জানেন। তো নিজের একটা মানুষ ভেবে, নিজের প্রাণের মানুষ ভেবে ওর পাশে থাকবেন। ও যখন ভিডিওগুলো ছাড়ছে একটু ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, আর সাবস্ক্রাইবও করবেন। এতে ও একটুখানি পথ এগিয়ে যেতে পারবে, ও একটু ওপরের দিকে যেতে পারবে, আর সেটা সম্পূর্ণই রয়েছে আপনাদের হাতে। তাই বলবো একটু ওর জন্য পাশে থাকবে। তো বন্ধুরা, সবাইকে দিয়ে এবার আমি বসে গেলাম খেতে। তো খেয়ে দেখি কেমন ফার্স্ট বাইট। টেস্ট তো আছে, ভালো লাগছে। তো বন্ধুরা, জোর সোরে খাওয়া দাওয়া চলছে, সবাই তো খাওয়া দাওয়া করছে, আর আমিও বসে বললাম। ভালোই হয়েছে। এখনো মা খাবে, দিদি খাবে, ভাই খাবে, আর রাত অনেক হয়ে গেছে। ভিডিওটা বেশি বড় করবো না। তুমি শেষ করবা? তা করো, শেষ করো। আমি একটা কথা বলতে চাই বন্ধুরা, এত যে কষ্ট করে সকাল থেকে খাটনি করছে আমার মামা, আর দিদা প্রচন্ড খাটনি করে। অবশ্যই একটি লাইক, একটি সাবস্ক্রাইব, একটি কমেন্ট এবং একটি শেয়ার করবেন। আর খাওয়া দাওয়া অনেক ভালো হয়েছে। আপনারাও যদি বাড়িতে বানাতে চান অবশ্যই বানাবেন। আজকের মতো টাটা। টাটা।